তো এইখানে বলছে দেখেন আপনাকে শেয়ারের প্রাইজের টাকা দিয়ে দিচ্ছে কোম্পানির মাসের 66 টাকা, 65 টাকা, 69 টাকা, 70 টাকা, 69, 71, 70, 73, 64, 68। ঠিক আছে। তো এইখানে কত হইছে আমার এখানে দেওয়ার পরে দেখেন কি বলছে, টেস্ট ওয়েদার দ্য মিন প্রাইস অফ শেয়ার ইজ মান্থ ইজ 65। শুধু একটা কথা বলছে টেস্ট ওয়েদার। তো টেস্ট ওয়েদার কথা মানে হচ্ছে টেস্ট অফ হাইপোথিসিস এর কথা বলা হয়। ঠিক আছে, টেস্ট অফ হাইপোথিসিস এর কথা বলা হয়েছে। এখন কথা হইছে আমরা অঙ্কের ভিতরে কি করছি, আমরা অঙ্কের ভিতরে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটা মিন, আর একটা মিউ, আর একটা হচ্ছে স্যাম্পল, এই চারটা ইনফরমেশন দিয়ে করছে হচ্ছে ওয়ান টেস্ট। ওয়ান টেস্ট করছি আমরা। ওয়ান টেস্টের ভিতরে এন এর মান ছিল 30-এর বেশি। এন এর মান কত? 30-এর বেশি অথবা 30। এন এর মান ছিল 30-এর বেশি অথবা 30-এর সমান। অর্থাৎ তখন করছি আমরা জেড টেস্ট। কি টেস্ট করছি? জেড টেস্ট। এখন এই অঙ্কের ভিতরে দেখেন আপনাকে অঙ্ক দিছে, ঠিক আছে। অঙ্ক দেওয়ার পরে দেখেন আপনাকে দিচ্ছে স্যাম্পল, মানে ওই যে স্যাম্পল, ওই স্যাম্পল গুলাকে দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে সেই স্যাম্পল গুলা। ঠিক আছে, এই হচ্ছে স্যাম্পল গুলা। এই স্যাম্পল গুলা আপনাকে দিয়ে দিছে, দিয়ে বলছে টেস্ট ওয়েদার, তারপরে বলছে মিন প্রাইস অফ শেয়ার ইন মান্থ ইজ 65। মনে রাখবেন, কোনো অঙ্কে যদি মিন প্রাইস দেওয়া থাকে, কি দেওয়া থাকে? মিন প্রাইস দেওয়া থাকে, এবং যদি স্যাম্পলের সংখ্যায় দেওয়া থাকে, তখন এইখানে আমাকে দেওয়া থাকছে মিউর মান। কার মান দেওয়া আছে? মিউর মান। কারণ মিউর মান বের করা ইম্পসিবল, মিউর মান কখনো বের করা যাবে না। তো সেজন্য, কারণ মিউ কত সেটা তো সে জানে না, এটা কল্পনা করে করে অঙ্কটা করে। তো সেজন্য মিউর মানটা অলরেডি একটা ধরে তারপরে করে গড়, অথবা আগে হিসাব করে, জানি এতজন মানুষ আমি একটা সাপোজ ধরে নিলাম এরকম। তো এখানে হচ্ছে মিউর মানটা দেওয়া আছে। তো এখানে আমার হচ্ছে, এখানে আমার অঙ্ক টেস্ট অফ হাইপোথিসিস করতে হলে আমার দুইটা স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, দুইটা মিন, আর দুইটা স্যাম্পল যদি থাকে, এগুলা যদি থাকে তাহলে আমরা টু টেস্ট করি। এখন তো হচ্ছে স্যাম্পলের সাইজ দেওয়া আছে, তো স্যাম্পলের সাইজ আছে 10টা। তো আমরা জানি 30-এর যদি বেশি হয় জেড টেস্ট, 30-এর নিচে হইলে টি টেস্ট। পৃথিবীর সকল অঙ্ক টি টেস্টে করা যায়, অর্থাৎ যত বড়ই হোক না কেন, স্যাম্পল বড় হইলেও জেড টেস্টে করা, টি টেস্টে করা যায়। তো সেটার জন্য আগে ডিগ্রি অফ ফ্রিডমটা বের করে নিতে হয়, ওইটা একটা ফর্মুলা আছে। তো আমরা ওই পদ্ধতিতে করবো না, কারণ আমাদের বইয়ে গুছানো আছে, জানি টি টেস্ট করলে 30-এর ছোট যদি হয়। কারণ হচ্ছে আপনি যখন বড় স্যাম্পলের মান করতে যাইবেন, বড় স্যাম্পলের মান তো আমি জেড টেস্ট করে ফেলি ফর্মুলা ইউজ করে। তো এইখানে হচ্ছে বড় মানগুলো সামান্য মাত্র পার্থক্য থাকে টি টেস্টের সাথে। জেড টেস্টের যে মানটা আমরা ধরে নেই এর সাথে সামান্য পরিবর্তন হয়। সেজন্য আমরা জেড টেস্টের ফর্মুলা ইউজ করি, নয়তো সারা পৃথিবীর অঙ্ক, যত অঙ্ক আছে সবগুলো আমরা টি টেস্টে করতে পারি। ঠিক আছে। এখন এই অঙ্কে আমাকে কি দেওয়া আছে? শেয়ারের প্রাইস দেওয়া আছে। কি দেওয়া আছে? শেয়ারের প্রাইস। তো শেয়ারের প্রাইস যদি দেওয়া থাকে, তাহলে সেটা হচ্ছে একটা, দুইটা, তিনটা, এরকম করে 10টা শেয়ারের প্রাইস দেওয়া আছে। তো 10টা শেয়ারের প্রাইস দেওয়া আছে, আমি তো টেস্ট অফ হাইপোথিসিস করতেছি। টেস্ট অফ হাইপোথিসিস আমি যদি করতে যাই, তখন আমার কি প্রয়োজন? আমার প্রয়োজন হচ্ছে হয় স্ট্যান্ডার্ড ডিভিয়েশন একটা থাকবো অথবা দুইটা থাকবো। হয় দুইটা স্যাম্পল থাকবো, নয়তো দুইটা স্যাম্পল সাইজ থাকবো, নয়তো আমার দুইটা মিন থাকবে। তো এখন তো কিছুই নাই, শুধু একটা মিন দেওয়া আছে। তো একটা মিন যেহেতু দেওয়া আছে, আর যদি স্যাম্পলের সংখ্যাটা দেওয়া আছে, নাম্বার অফ স্যাম্পল দেওয়া আছে, তাহলে এখানে বুঝতে হইব আমাকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনও বের করতে হবে এবং কি মিনও বের করতে হবে। এই দুইটা জিনিস বের করে তারপরে আমাকে অঙ্ক করতে হইব। এখানে যদি দুইটা স্যাম্পল দেওয়া থাকতো আলাদা আলাদা করে যদি দেওয়া থাকতো, তাহলে আমরা দুইটার জন্য স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, দুইটা মিন বের করতাম, তাহলে টু হয়ে যেত। এখন যেহেতু একটাই স্যাম্পল দেওয়া, সাইজ দেওয়া, স্যাম্পলের সংখ্যা দেওয়া আছে, তখন আমাদেরকে ওয়ান স্যাম্পলের ওয়ান স্যাম্পল সাইজের নিয়ম অনুযায়ী অঙ্ক করতে হবে, অর্থাৎ ওয়ান টেস্ট করতে হবে। তাহলে এই সংখ্যাগুলোকে আমি প্রথমে আমি মিন বের করবো, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করবো। তাহলে দেখেন আমি প্রথমে আমাদের সাজানোটা আমি সাজাই লিখে দিলাম। তাহলে আমরা সাজানোটা লিখে দিলাম। এই যে দেখেন মিউ হয়েছে 65, উই ওয়ান্ট টু টেস্ট। আবার এখানে আসলে কোথায় দেখি, তো এখানে হচ্ছে দেখেন আমার এটা দেওয়া আছে। ওকে, তো আমি এইখান থেকে মূলত এখন আমরা কি করবো? জেড টেস্ট করবো।
তাহলে টি টেস্ট করবো যেহেতু 10টা সংখ্যা শুধু 30-এর নিচে আছে, 30-এর নিচে যদি থাকে তাহলে আমরা কি করবো বলেন তো, টি টেস্ট করবো। ঠিক আছে, টি টেস্ট করবো আমরা। তাহলে টি টেস্ট করার জন্য আমাদেরকে প্রথমে মিন বের করতে হবে, তারপরে আমাদেরকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। মিন যেটা দেওয়া আছে সেটা হচ্ছে মিউর মান। তো দেখেন স্যাম্পল সাইজ হচ্ছে 10, মিউ হয়েছে 65। দেখেন আমরা লিখছি, এটা লিখার পরে এটা নিচে হওয়ার কথা, 2বার হয়ে গেছে। দেখেন দেখেন আমরা এখানে মানগুলা দেওয়া আছে, আর আমরা এখন টি টেস্ট করবো। তাহলে ছোট উই হ্যাভ টু প্রবলেম বাই টি টেস্ট। তাহলে টি টেস্টের ফর্মুলার কোনো চেঞ্জ নাই, ফর্মুলা একই। ফর্মুলা আমরা আগে যখন গ্যাপ টেস্টের ক্ষেত্রে করছি, টি টেস্টের ক্ষেত্রেও সেম ফর্মুলা, শুধু সাথে ডিগ্রি অফ ফ্রিডমটা লিখছে, আর কিছু লিখি নাই। তাহলে আমাদেরকে প্রথমে মিন বের করতে হবে, মিন বের করার জন্য আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তাহলে দেখেন আমি সবগুলা সংখ্যাকে আমি কি করছি দেখেন, সামেশন করছি মানে যোগফল, আবার এটা স্কোয়ার করছি, কারণ হচ্ছে আমার ফর্মুলা হইছে মিন বের করার ফর্মুলা তো আমরা জানি সবাই, স্যাম্পল মিন হচ্ছে দেখেন ভাগ করছি এন দিয়ে 67.5। আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলা কিন্তু ভিন্ন। এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 1/n-1 সামেশন এক্স স্কোয়ার মাইনাস সামেশন এক্স এর মান হোল স্কোয়ার ডিভাইডেড বাই n। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আমার ফর্মুলা। এটা কিন্তু সবসময় মনে রাখতে হবে, টেস্ট অফ হাইপোথিসিসে এই ফর্মুলা ইউজ করতে হবে। হ্যাঁ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার জন্য আমরা যে নরমাল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন করি ফিনান্সে, সেগুলা কিন্তু এখানে হবে না। ঠিক আছে, তাহলে দেখেন আমরা মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সবকিছু বের করছি। তাহলে দেখেন এখানে হচ্ছে আমাদের মানটা, এটা হচ্ছে আমাদের মান। তাহলে 2.80 হচ্ছে আমাদের ক্যালকুলেটেড ভ্যালু। এখন সরি, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের মান। তাহলে এখন হচ্ছে আমরা মানটা বসাবো। দেখেন মান বসাইছি হচ্ছে 2.82 হচ্ছে আমার ক্যালকুলেটেড ভ্যালু। আর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে n, কারণ আমার টেবিল লাগবে। টেবিল থেকে যে টি টেস্ট যদি দেওয়া থাকে তাহলে আমাকে টেবিল বের করতে হবে, টেবিল থেকে আমাকে মান বের করতে হবে। ঠিক আছে, এখানে দেখেন এটা থেকে কি, এটা বড়, তাহলে রিজেক্টেড। তাহলে এখানে এই মানটা হচ্ছে আমার, মোট কথা হচ্ছে, ভাইয়া এখানে তো টেবিল ভ্যালু ছোট। আমি এটা বুঝাইতেছি, 1 মিনিট আমি আসতেছি, 1 মিনিট ভাইয়া। তো এইখানে এই মানটা হচ্ছে আমার, এখানে লেভেল অফ সিগনিফিকেন্ট দেওয়া নাই, তাহলে হচ্ছে 5% ধরতে হবে। তাহলে 5% যদি ধরি তাহলে সেটা হচ্ছে আমার মানটা, এটা ভুল আছে এখানে, এখানে হচ্ছে এটা আচ্ছা, না সরি, এটা ঠিক আছে। আর আমি টেবিলটা দেখেন, এখন ডিগ্রি অফ ফ্রিডমটা আমাকে বের করে নিতে হবে। দেখেন স্যাম্পল দেওয়া আছে 10, 1 স্যাম্পল হলে 1 বাদ যায়, আর 2 স্যাম্পল হলে 2 বাদ যায়। আমরা 2 স্যাম্পল যখন যাবো 2 স্যাম্পল তখন বুঝাবো। তাহলে এটা হচ্ছে ক্যালকুলেটেড ভ্যালু, আর ডিগ্রি অফ ফ্রিডম হচ্ছে 9। ঠিক আছে, এখন আমাকে বের করতে হবে ক্রিটিক্যাল ভ্যালু। এই ক্রিটিক্যাল ভ্যালুটা আমরা টেবিল থেকে বের করি, আমরা জানি। তাহলে টেবিল থেকে যদি আমরা বার করি তাহলে টেবিলটা হচ্ছে আমাদের লাগবে, আমি গ্রুপে দিছি, দেখেন এই যে টেবিল। ঠিক আছে, এই হচ্ছে আমার টেবিল। তাহলে এইখান থেকে দেখেন আমি এই টেবিলটা মানে একদম সুন্দর একটা টেবিল পাইছি, আমার কাছে যেটা ছিল এটা একটা সাইজে ছিল, আর এটা দিয়ে এটা হচ্ছে দুইটাই আছে। দেখেন কনফিডেন্স ইন্টারভ্যাল আছে, ওই যে 80%, 90%, 95% এরকম জানি দেওয়া থাকে সেই অঙ্ক। আর এইখানে দেখেন দেওয়া আছে লেভেল অফ সিগনিফিকেন্ট ফর ওয়ান টেল টেস্ট। আবার দেখেন দেওয়া আছে নিচে লেভেল অফ সিগনিফিকেন্ট ফর টু টেল টেস্ট। তো এখন আমাকে এইখানে আমার 5%, তাহলে 5% হচ্ছে এই যে এটা 0.05। তাহলে এখান থেকে 9 আমাকে যাইতে হবে খুঁজা।
ঠিক আছে, এই যে দেখেন 9, এটা হচ্ছে আমার মান। ওকে, এখান থেকে সোজা এখানে আসবে। ওকে, এটা হচ্ছে টেবিলের মান। তাহলে 1 পয়েন্ট কত দেখছেন, 1.83। হুম 1.83 হচ্ছে, তাহলে 1.83 হচ্ছে আমার মান দেখেন। তাহলে এখানে হচ্ছে 1.83, এটা কপি করা সেজন্য। তাহলে এটা, এই টেবিলটা কি বুঝতে পারছেন কিনা? আর আমাদের টি টেস্ট করতে হবে কখন, যখন আমাদের মান হবে 10-এ 30-এর ছোট। 30-এর ছোট যখন হবে তখন আমাদের টি টেস্ট করতে হবে। ফর্মুলা আমাদের একই। ভাইয়া এখানে আবার ডিগ্রি অফ ফ্রিডম বের করতে হইব, মানে 10 থেকে এন এর মান 10 অন বাদ দিয়ে তারপর টেবিল থেকে ওই হ্যাঁ, 9 এর এন আমি এর আবার মান 9 প্রথমের থেকে অনুযায়ী বলতেছি, বের আমি করতে। বলি শোনেন, আমি একদম প্রথম থেকে একদম A to Z বলিনি, ঠিক আছে? আমি একদম প্রথম জি থেকে বলি শোনেন। আমরা যখন জেড টেস্ট করি, জেড টেস্টের ক্ষেত্রে আমাদের প্রথমে কি থাকে, আমাদের প্রথমেই থাকে একটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, একটা মিন, একটা স্যাম্পল এবং একটা মিউ। তখন আমাদের এই অঙ্ক করতে হয় জেড টেস্ট যদি স্যাম্পল সাইজটা 30-এর বেশি হয়, তাহলে জেড টেস্ট 30-এর বেশি। তাহলে আমাদের টেস্ট অফ হাইপোথিসিস এর ওয়ান টেস্টের দুই ধরনের অঙ্ক করতে হয়। সেটার নাম হচ্ছে, একটা হচ্ছে টি টেস্ট আর একটা হচ্ছে জেড টেস্ট। তাহলে জেড টেস্টের ক্ষেত্রে কি হইব, স্যাম্পলের সাইজটা 30 থেকে বড় হইব। এখন আছে টি টেস্ট। তাহলে টি টেস্টের সময় সরাসরি স্ট্যান্ডার্ড ডিভিশন দেওয়া থাকতে পারে, সরাসরি মিন দেওয়া থাকতে পারে, সরাসরি মিউ দেওয়া থাকতে পারে, এবং কি সরাসরি স্যাম্পল দেওয়া থাকতে পারে। আবার টি টেস্টে আবার দেওয়া থাকতে পারে শুধু স্যাম্পল সংখ্যাগুলা, নাম্বার অফ স্যাম্পল দেওয়া থাকতে পারে। তাহলে ওই নাম্বার অফ স্যাম্পল যদি দেওয়া থাকে, তাহলে ওই নাম্বার অফ স্যাম্পল থেকে আমাকে প্রথমেই বের করতে হবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর হচ্ছে মিন। তাহলে আমি দেখেন এই নাম্বার গুলাকে সবগুলা যোগ করছি। যোগ করার পরে আমার হচ্ছে এখানে, আমি মিন, আমি এখান থেকে মিন পাইছি, ঠিক আছে? মিন পাইছি। ওকে, এই যে মিন, তাহলে এটা হচ্ছে হুম আমাদের মিন। এই যে মিন, এই মিন কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে এখন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হলে দেখেন, এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলা হচ্ছে 1/n-1। এটা হচ্ছে এক্স স্কোয়ার এর ভ্যালু। তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার সামেশন এক্স স্কোয়ার এর ভ্যালু। আর এই সামেশন এক্স এর ভ্যালু, সামেশন এক্স হচ্ছে 65, 665। তখন এটাকে আবার স্কোয়ার করতে হয়। তাহলে এইভাবে করার পরে আমরা এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পাইছি। এই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নিয়ে আমরা ফর্মুলাতে বসাইছি, যে ফর্মুলা প্রথমেই লিখে রাখছি, mean minus mu divided by standard deviation divided by root over n with degree of freedom। এই যে ডিগ্রি অফ ফ্রিডম, এটা হচ্ছে টি টেস্টের ক্ষেত্রে শুধু প্রযোজ্য। টি টেস্টের ক্ষেত্রে যতটা স্যাম্পল দেওয়া থাকবো, ওয়ান স্যাম্পল হইলে ওয়ান বার, টু স্যাম্পল হইলে দুইটা যোগ করে 2 বার যাবে। ঠিক আছে, তাইলে এটা হচ্ছে আমাদের টি টেস্ট। তাহলে টি টেস্টের ক্ষেত্রে আমার ওয়ান স্যাম্পল আমি বুঝতে পারছি, কারণ কি শুধুমাত্র শেয়ারের কথা বলছে। এখানে শেয়ারের সাথে যদি বন্ডের কথা বলতো, তাহলে আমি প্রথমে শেয়ারের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করতাম, শেয়ারের মিন বের করতাম, তারপরে আমি বসাইয়া শেয়ার করতাম, তারপরে আমরা বন্ডেরটাও করতাম, বন্ডের স্ট্যান্ডার্ড ডিভিয়েশন করতাম, বন্ডের হচ্ছে আমি সবকিছু করে আমি অঙ্কটা করতাম। ঠিক আছে, এখন আমি করার পরে দেখলাম এখানে ওয়ান একটা শুধু, তাহলে একটা হয়েছে। এখন আমি ক্রিটিক্যাল ভ্যালু বের করতে যাবো। আমার অঙ্কে কোনো কিছু বলে নাই, বলছি টেস্ট ওয়েদার। টেস্ট ওয়েদার বলাতে আমি বুঝতে পারছি এই অঙ্কটা হবে টেস্ট অফ হাইপোথিসিস। তো এখানে হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু দেওয়া নাই, ক্রিটিক্যাল লেভেল অফ সিগনিফিকেন্ট দেওয়া নাই। লেভেল অফ সিগনিফিকেন্ট যদি দেওয়া না থাকে তাহলে হচ্ছে 5%। ঠিক আছে, 5%। তাহলে এই সে 5%, 5%-এর জন্য আমাকে কি করতে হবে, আমাকে অবশ্যই টেবিল থেকে মান বের করতে হবে। তাহলে টেবিল থেকে কিভাবে মান বের করবো, টেবিল থেকে মান বের করার ফর্মুলা হইছে দেখেন এইভাবে। তাহলে এখানে দেখেন ওয়ান টেস্ট টু টেস্ট, এটা এই ফটোকপিটা নিয়ে যাবেন। তাহলে প্রথমে দেখেন আমার হচ্ছে ওয়ান টেস্টের জন্য দেওয়া আছে, তারপরে টু টেস্টের জন্য দেওয়া আছে। তাহলে ওয়ান টেস্টের সময় ওয়ানে দেখবো, টু টেস্টের সময় টু এ দেখবো। তাহলে আমার অঙ্কে ডিগ্রি অফ ফ্রিডম আমি পার করছি কত, 9। এই যে 9, ডিগ্রি অফ ফ্রিডম বের করছি 9। তাহলে 9 দিয়া আমি এখান থেকে বার করছি। ঠিক আছে, বার করছি। তাহলে এই যে এটা হচ্ছে কি 0.5, তাহলে এটা দিয়ে সোজা এখানে এসে এই জায়গায় আইবো। তাহলে এটা হচ্ছে 1.833। বলেন, এখন বলেন টি টেস্টের ওয়ান স্যাম্পলের অঙ্কটা বুঝছেন কিনা, ওয়ান টেস্টটা বুঝছেন কিনা, কথা কন। হ্যাঁ ভাইয়া বুঝছি। ভাইয়া এই যে না টেবিল কি মুখস্থ করতে হবে? না না, টেবিলটা নিয়ে যাবেন পরীক্ষার হলে, টেবিলটাকে নিয়ে যাবেন, ঠিক আছে? আর আপনাদেরকে অবশ্যই, আপনাদের এই অঙ্ক আসার সম্ভাবনা অনেক বেশি, এটা নিয়ে যেতে হবে।
এটাকে আপনাকে নিয়ে যেতে হইব, আপনাদের আসছেই গত বছর যেমন আসছে, ঠিক আছে? হুম। তো এটা নিয়ে যেতে হইব আপনাদের, ঠিক আছে? এটা নিয়ে যাবেন, টেবিলটা নিয়ে যাবেন। তাহলে ক্রিটিক্যাল ভ্যালু আমরা বের করে আমাদের মান হইছে, এটা যদি বড় হয় আর এটা যদি ছোট হয় তাহলে আমরা রিজেক্টেড বলি, তাহলে রিজেক্টেড, টেস্ট অফ রিজেক্টেড। ঠিক আছে, নেন অঙ্কটা উঠান, অঙ্কটা উঠান, আর যদি না বুঝতে পারেন আমাকে বলেন। ভাইয়া কমেন্টে তো হচ্ছে ক্যালকুলেট ভ্যালু হচ্ছে বড়, কমেন্টে টেবিল ভ্যালু বড় দিচ্ছে। মানে টেবিল ভ্যালু মানে যেটা আমরা বের করছি টেবিল থেকে ওইটা। এই টেবিল ছোট, সরি, টেবিল তো ছোট। তাহলে টেবিল যদি ছোট হয়, হ্যাঁ, তাহলে বলেন তো এটা কি হবে, অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? রিজেক্টেড তো, এটা অ্যাকসেপ্টেড হইব। হ্যাঁ হ্যাঁ, রিজেক্টেড ভাইয়া। রিজেক্টেড না তো, অ্যাকসেপ্টেড। এটার কমেন্ট লেখাইছি না, দেখেন। যদি ক্যালকুলেট করে বড় হয়, হ্যাঁ এটা তো ঠিকই আছিল, ক্যালকুলেট ও ইয়াটাতে কমেন্টে আমাদের সমস্যা হয়েছে, মানে টেবিলটা লিখে রাখছি এই পাশে, এটা এবার রিজেক্টেড। ঠিক আছে, টেস্ট ইজ সিগনিফিকেন্ট। ঠিক আছে, এটা তো সবসময় এটাই হয়, যদি ক্যালকুলেট ভ্যালু বড় হয় আর টেবিলের ভ্যালু ছোট হয় তাহলে হচ্ছে রিজেক্টেড। ওঠান অঙ্ক ওঠান, তাড়াতাড়ি ওঠান। স্যার, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি সবসময় এভাবেই বের করতে হবে? হ্যাঁ, এভাবে বের করতে হবে। ওঠানো হইলে ওঠান, আচ্ছা একসাথে ওঠায়েন, আমি সেকেন্ডটা আবার বুঝাই দিই, দেখেন একসাথে দেখেন। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অঙ্ক, ঠিক আছে? এটা আসতে পারে পরীক্ষায় আপনাদের, মানে ফোর্থ ইয়ারের বিআরএমে আসতে পারে অঙ্কটা। দেখেন, you are given the following data about the life of two brands of bulbs, দুইটা ধরনের ব্র্যান্ড, মিন লাইফ, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো এখানে দেওয়া আছে। ব্র্যান্ড এ এর জন্য 2000 আওয়ার হচ্ছে এভারেজ মানে মিন, ব্র্যান্ড বি এর জন্য হচ্ছে 2230, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে 250, এবং 300 হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে বি এর জন্য, স্যাম্পল হচ্ছে 12 আর হচ্ছে 15। তাইলে ওই টু টেস্টের মতনই আমাদের ফর্মুলা, জ্যাট টেস্টের ক্ষেত্রে যেটা ছিল ওইটাই হবে, ওইটাই আমাদের অঙ্কের একই জিনিস। তাহলে দেখেন আমরা প্রথমে লিখে দিলাম, তাহলে এটা হচ্ছে এইভাবে আমরা করে উই সলভ দ্য টেস্ট বাই টি টেস্ট। ঠিক আছে, টি টেস্ট, ওকে। এখন আমরা টি টেস্ট করবো। তাহলে টি টেস্ট করলে ফর্মুলাতে বসায় দেন, বসানোর পরে আপনি মান পেয়ে যাবেন সরাসরি। আপনি মান পেয়ে গেছেন, দেখেন মান পাইছেন। এখন ডিগ্রি অফ ফ্রিডম, এখান থেকে আপনাকে 2 বিয়োগ দিতে হইব। এখান থেকে ডিগ্রি অফ ফ্রিডম মানে কি, 2 বিয়োগ করতে হইব। তাই 2 বিয়োগ করলে কত হয়, 27 থেকে যদি 2 বিয়োগ করেন, আচ্ছা এখানে ডাইরেক্ট লিখে ফেলাইছি আমি, এখানে হবে n1 to n2। আচ্ছা এটা আলাদা করেও লেখা যায়, এটা ডাইরেক্ট আলাদা করেও লেখা যায়, এখানে যে লিখতে হবে এমনটা না। এখানে হচ্ছে 2 বিয়োগ, বিয়োগ হচ্ছে 2, ঠিক আছে? 2 যদি বিয়োগ দেন তাহলে হচ্ছে 25 হইব, ঠিক আছে? তাহলে হচ্ছে 25, ঠিক আছে? 25, তাহলে এটা হচ্ছে 25, আমাদের অঙ্কের সবকিছু আমরা বের করছি 25, একই অঙ্ক, শুধু এটা টু টেস্ট, স্যাম্পলটা হচ্ছে আলাদা। ফর্মুলা আগের মতনই সবকিছু আছে, এখন শুধু আমাদের ক্রিটিক্যাল ভ্যালুটা বুঝতে হবে, আর কিচ্ছু না। তাহলে ক্রিটিক্যাল ভ্যালু দেখেন, আপনি ক্রিটিক্যাল ভ্যালুতে যান, ক্রিটিক্যাল ভ্যালুতে যান, 25 আপনি যাবেন, ঠিক আছে? তাহলে আপনাকে এটা টু টেস্টের নিচেরটা যাবেন, তাহলে নিচে কোথায় আছে দেখেন,
দেখেন 5%, তাহলে 5% হলো এইটা, তাহলে 25 এসে কোথায়, এই যে দেখেন এই জায়গায়, দেখছেন 25 হলো এই জায়গায়, তাহলে 2.064। দেখেন এটা বুঝতে পারছেন কিনা, এটা বুঝতে পারছেন কিনা ভাইয়ারা, কথা বললেন। ভাইয়া 1 টেস্ট 2 টেস্ট বুঝবো কিভাবে? এই যে একটা স্যাম্পল থাকলে আপনি এটা প্রশ্ন করলেন, এটা কিন্তু হইলো, হইলো না কেমনে এই যে এটা টেবিল প্রশ্নটা, থেকে ভাইয়া, ভাইয়া টেবিল টেবিল থেকে থেকে। হ্যাঁ, দেখেন, আরে কি, টেবিল দেখেন, টেবিলে দেখেন লেভেল অফ সিগনিফিকেন্ট অফ ওয়ান টেল, এখানে ওয়ান টেল দেওয়া আছে, তো ওয়ান টেল দেওয়া আছে দেখেন, 1 টেল থাকলে হচ্ছে যে এই যে একটা দেখেন ওয়ান টেস্টের টেল মান। দেওয়া আছে, ওয়ান টেল, ঠিক আছে, এটা হচ্ছে ওয়ান টেল, হুম, মানে একটা স্যাম্পল দেওয়া থাকলে ওয়ান টেলে, টু থাকলে, দুইটা স্যাম্পল থাকলে টু টেলে, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ওয়ান স্যাম্পলে, এটা হচ্ছে টু স্যাম্পলে, ওকে, বুঝতে পারছেন কিনা এখন। এই যে দেখেন এই যে ডিগ্রি অফ ফ্রিডম, এখান থেকে আমি এটা নিবো ওয়ান স্যাম্পলের সময় এই সিরিয়ালটা, আর টু স্যাম্পলের সময় এটা, ঠিক আছে, বুঝছেন কিনা হুম। ভাইয়া। আগের বার কত ছিল জি ভাইয়া দেখেন, বুঝছি। আগের বার ছিল 0.5, এই যে 0.5 এলো, এই যে ওয়ান ছিল, আর ছিল 9 ছিল, তাহলে 9 কোথায়, এই যে এই জায়গায় 5%, দেখেন এইখানে যদি টু টেল হইতো 5% কিন্তু এইটার বিল হইতো, এটার বিল হইতো না, এটার বিল কিন্তু হইতো, হ্যাঁ, এখন ওয়ান টেল ছিল এর জন্য এটার বিল কিন্তু চেঞ্জ আসছে। এখন আবার দেখেন টু টেলের সময় আপনি পেয়েছেন 25, তাহলে 25 পাইলে আপনার 5% লেভেল অফ সিগনিফিকেন্ট, এই যে 5, দেখেন 5% কোথায়, এই যে এই জায়গায়, তাহলে 25 কোথায়, এই জায়গায়, দেখছেন, এখান থেকে এই জায়গায়, ওকে, বুঝতে পারছেন কিনা বলেন, বুঝতে পারছেন কিনা ভাইয়া। টি টেস্ট কিন্তু আপনি স্যার কখনো, 5%। হ্যাঁ এখানে ভাইয়া আমি কিছু সিরিয়ালটা তো একই, আমরা সিরিয়াল, যে নিতেছি। উপরের সিরিয়াল কিন্তু নিচে ডিগ্রি অফ ফ্রিডমের ক্ষেত্রে সিরিয়াল একই, কিন্তু উপরের মানের ক্ষেত্রে তারতম্য আছে, মানের ক্ষেত্রে এটা দেখেন, আপনি যখন 10%, টোটাল এলো 20%, আপনার মানে যখন লেভেল অফ সিগনিফিকেন্ট টোটাল 10%, তখন হচ্ছে 5%, আপনার মানের মধ্যে যখন 0.05%, তখন হচ্ছে 0.025%, দেখেন 0.012 তখন 1, 0.01, 0.005, দেখছেন 0.00 গত বছর 2% এর আইছে, তাহলে 2% এর আইলে 2 কে 2 দ্বারা ভাগ করলেই পাওয়া যেত 1 এর, 1 টেলের, ঠিক আছে, দেখছেন 2% এর, দেখছেন নি, কথা কি বুঝছেন কিনা আমার। 2 দিয়ে গুণ করে 1 করে, এখানে শুধু 0.01 গুণ করে দিলে এই মানটা পাওয়া যায় লইলে, এটা অনেকেই পারে নাই অঙ্কটা। 2% দেখেন আমি বলি, অঙ্কের মধ্যে দেওয়া আছে 1 টেলের 0.01, কিন্তু আপনার ইয়ে নাই, কি যে বলে, আপনাকে দিছে হচ্ছে 1 টেলের 2% দিয়ে দিছে, 1 টেলের 2% দিয়ে দিছে, তখন আপনি কি করবেন, 1 টেলে তো 2% নাই, দেখেন 2% আছে, 2% কিন্তু নাই, তখন 2% যদি না থাকে তাহলে আপনি 2 টেলের 2% এ যাবেন, 2 টেলে 2, 2 এর কি, তাহলে সাইডে যাইতে হইব, ঠিক আছে, তখন সাইডে যাইতে হইব, সাইড তো নাই, অর্থাৎ এমন অদ্ভুত থাকে না, শুধু গত বছর 2% আছিল, এটাই 2% এটা 1% এর 2 করে দিলেই হয়ে যেত। ভাইয়া এখানে পার্সেন্টেজটা এলোমেলো, কিন্তু লাইনটা ঠিক আছে। আমরা 1 টেস্টের বেলায় 1 টেস্টের লাইনে থেকে নিব, 2 টেস্টের বেলায় 2 টেস্টের লাইন থেকে নিব, এটাই তো। হ্যাঁ হ্যাঁ, 1 ডিসের সময় 1 এর লাইনে থেকে নেবেন, 2 থেকে 2 লাইনে থেকে নেবেন, শেষ, আর কোনো প্যাচ হুম, নাই এখানে। 1 এর সময় হচ্ছে উপরেরটা, 2 এর সময় হচ্ছে দুইটা, স্যাম্পল দেখা নেবেন, ঠিক আছে। তো আজকে আমি আর হুম, এটা ক্লাস করাতাম না, এতটুকুই, আমি হোমওয়ার্ক দিয়ে দেবো কয়টা, তো আগে আমি হোমওয়ার্কটা দিয়ে নিই, তারপর স্ক্রিনশট নিয়েন, স্টুডেন্ট জয়েন আচ্ছা। দেন এই বেশি, কারণ হোমওয়ার্কটা দিয়ে নিই, তাহলে দেখেন এই 10 নাম্বার হোমওয়ার্ক করবেন, এটার ভিতরে ভেরিয়েন্স দেওয়া আছে, ভেরিয়েন্স কে কি করবেন, রুটও বার করবেন, তাইলেই হয়ে যাবে, ওকে। আর এই লাইনটা করতে হবে না, হুম, এটা আমি পরে আরেকটা চ্যাপ্টার করাইলে তখন এটা করতে পারবেন, এটা থাক, ওকে। আপনি করবেন হচ্ছে, এটা অবশ্য আপনি পারবেন, এটা কিন্তু পারবেন, এটা আমি অঙ্কটা পুরোটা সলভ করি না, এটা হচ্ছে প্রপোর্শনের অঙ্ক, ঠিক আছে, তো এই অংশটা একটু ছবি তুলে নিয়ে নেন, আমি এটা ওঠাইতে রয়েছিলাম কিন্তু ওঠাই নেই, ঠিক আছে, এটা প্রপোর্শনের অঙ্ক, তো এই অঙ্কটা, এটা পারবেন, 11 নাম্বার প্রপোর্শনের অঙ্ক কিন্তু করানো হয়ে গেছে,
আমি উঠাইতে দিয়েছিলাম, তো ওঠানো হয় নাই। আপনারা 12 নাম্বার করবেন, তারপরে আপনারা 14 নাম্বার করবেন, ঠিক আছে? 14 নাম্বার করবেন। চোদ্দ নাম্বার না পারলে তো আমি আসি, আগে দেখেন পারেন কিনা। আচ্ছা পারতেন না, 14 নাম্বার থাক বাদ। 14 না করে করবেন 15 নাম্বার। 15 নাম্বার এটা করবেন, তারপরে 16 নাম্বারটা করবেন, ঠিক আছে? তারপরে 17 নাম্বার করবেন, হোমওয়ার্ক দিয়ে আজকে অনেকগুলা। 18 নাম্বার করবেন, ঠিক আছে? একই নিয়মের অঙ্ক, সব একই নাম্বারের অঙ্ক। 19 নাম্বার করবেন, 20 নাম্বার করবেন। এতটুকু থাক, আমি 20 পর্যন্ত সবগুলা সলিউশন দিয়ে দিবো, মানে করে দিবো। তাইলেই হবে। আপনারা আগে করেন, না পারলে আমি দেখাই দিব, ঠিক আছে? ওকে, 20 পর্যন্ত আপনারা। ভাই আমাদের ক্লাস কি বারে হয়? এটা তো এই ক্লাসটা তো শিডিউল নাই, এটা আমি যে কোনো দিন দিব, আপনারা তখনই জয়েন দিবেন, শুধু খালি দেখে রাখবেন। আচ্ছা। সন্ধ্যাবেলা দিব, ঠিক আছে? হুম। কারণ আপনাদের সাথে এটা তো সেকেন্ড ইয়ার টেস্ট স্টেটের সাথে আমি করাই, যেগুলা মিলে চ্যাপ্টার, যেমন টাইম সিরিজ মিলে না, সেজন্য আপনাকে হ্যাঁ। আমি